বর্ধমানের ভাষায় বলে ধুকি পিঠে। আজকের পর্বে স্বাগত এথেন্স, গ্রিস থেকে। এই হচ্ছে সেই গ্রিস যেখানে আলেকজান্ডার দ্য গ্রেট জন্মেছিল এবং সারা পৃথিবী দখল করেছিল। তো আমাদের এখানে আসার কোনো প্ল্যান ছিল না। আমরা যে ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি সেই ফ্লাইটটা নিউ ইয়র্ক থেকে এথেন্স হয়ে দুবাই, তারপরে সেখান থেকে কলকাতা। তো আমি জানতাম না যে এটা এখানে এথেন্সে 2 ঘন্টা মতো দাঁড়াবে এবং আমাদের বেরিয়ে যেতে হবে প্লেন থেকে। তো আমরা এখন প্লেন থেকে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে এসে এই এয়ারপোর্টটা একটু ঘুরছি। এটা প্ল্যানে ছিল না, বাট ক্যামেরাটার সঙ্গে ছিল বলে রেকর্ড হয়ে যাচ্ছে। আর খুব একটা বেশি সময় নেই। এখন বাজছে লোকাল টাইম 4:30। 5:05 থেকে আবার বোর্ডিং শুরু হবে। তারপর সেখান থেকে টানা দুবাই। আমার মনে হয় 5-6 ঘন্টা লাগবে। আমি টাইমটা ঠিক দেখিনি, বোধহয় আরও একটু বেশিও লাগতে পারে। এনিওয়ে, আরেকটা দেশও দেখা হয়ে গেল এর মাঝে। মোটামুটি এমটি এয়ারপোর্ট, সেরকম হিউজ কিছু নয়। এই এথেন্স এয়ারপোর্টে প্লেন থেকে নামার পরে বা ঢোকার মুখে দেখছি চারিপাশে শুধু ডিউটি ফ্রি শপ। তার মানে এরা এক্সপেক্ট করছে যে লট অফ পিপল উইল বাই এই ডিউটি ফ্রি শপ। তার মধ্যে যেমন উৎকৃষ্ট মদ্যও আছে, সেরকম অন্যান্য ফ্যান্সি জিনিসপত্রও আছে। জাস্ট উইন্ডো শপিং করছি একটু। আমার বিশেষ কিছু কেনার নেই, একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি। জিনিসপত্রের দাম একটু বেশি, নো ডাউট, কারণ একটা স্টারবাক্সের কফির দাম হলো $5.30। সেই সঙ্গে আছে প্রচুর রেস্টুরেন্ট, ইনক্লুডিং দ্য ফেমাস গ্রিক জাইরোস। আমি যতটা জানি এথেন্স একটা সময়ে ইন্টারন্যাশনাল ফ্লাইটের হাব ছিল। তার মানে প্রচুর ফ্লাইট এই এথেন্সের ওপর দিয়ে যেত। সেজন্য এথেন্স থেকে যাতায়াত করা অনেক সস্তায় হতো, যেহেতু প্রচুর ফ্লাইট যাতায়াত করে। কিন্তু কোভিডের পর তার সেদিন গেছে। তাছাড়া গ্রিকের ইকোনমি ইজ ভেরি পুয়ার স্টেট। যেহেতু আমি একা আছি, সেজন্য খাওয়া দাওয়ার কোনো ইচ্ছেই নেই। বেসিক্যালি যা খেয়েছে, প্লেনে যা খাবার দিয়েছিল, ইট ওয়াজ এনাফ। আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি এমিরেটসের খাবার দাবার কিন্তু অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় অনেক ভালো। এখনও ইকোনমি ক্লাসেও কিন্তু একটা মেনু দিয়ে যায় লাঞ্চ বা ডিনার সার্ভ করার আগে, যদিও খুব একটা অপশন কিছু থাকে না। এই হলো আমাদের ডিনার নিউ ইয়র্ক থেকে এথেন্স যাবার পথে। এটা হলো একটা কিনোয়া স্যালাড, বেশ ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল। আর এটা হলো মেন কোর্স। এতে আছে বেশ কয়েক টুকরো ভেড়ার মাংস, গাজর আর স্ম্যাশ পটেটো, মানে আলু ভর্তা। খেয়ে দেখি কেমন লাগে। গাজর আর ল্যাম্পটা একটু খেয়ে দেখি। বারবিকিউ সসটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এয়ারপোর্টের যে টার্মিনাল বা উইংসটাতে আমরা আছি সেটা খুব একটা বড় কিছু নয়, এই মোটামুটি আর কি। হিলস অফ এথেন্স, এই হচ্ছে আমাদের ফ্লাইট। এটাই যাবে, এটাতেই এলাম। এটা পরিষ্কার টরিষ্কার করে আবার নতুন হয়তো খাবার টাবার কিছু তুলছে, ফুয়েলিং করবে। তো কিছু প্যাসেঞ্জার এখানে নেবেও যাচ্ছে। আর আধ ঘন্টা মতো এখানে ওয়েট করতে হবে। মনে হয় না এখান থেকে খুব বেশি প্যাসেঞ্জার উঠবে দুবাই যাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে দুবাই থেকে। দুবাইয়ে আমাদের 1 ঘন্টা 45 মিনিট মতো হল্ট আছে। জানি না সময় পাবো কিনা কোনো ভিডিও করার, না হলে দেখা হচ্ছে কলকাতা। এখন আমরা কলকাতার ফ্লাইটে। অ্যাকচুয়ালি আগের ফ্লাইট থেকে নামার পর টার্মিনাল চেঞ্জ করতে হলো, আবার সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হলো, অনেক ব্যস্ততা ছিল। সেজন্য দুবাইয়ের কিছুই রেকর্ড করতে পারিনি। এখন জানলা থেকে দেখাচ্ছি রাতের দুবাই। আমাদের বিমান ভারতের আকাশে কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ঢুকেছে। এখন কলকাতায় নামার জন্য রেডি। কলকাতার আকাশ কিন্তু প্রচণ্ড হেজি। জানি না, দেখে তো কুয়াশা মনে হচ্ছে। একটা কথা বলে নিই, আমাকে এই ট্রিপটা করতে হচ্ছে একটা ফ্যামিলি হেলথ এমার্জেন্সি ম্যানেজ করার জন্য। এই ট্রিপে
আমি বেশি কোনো ভিডিও ধারণ করব বলে মনে হয় না। হয়তো দু একটা ভিডিও নেব এবং আপনারা হয়তো আগামী কয়েক সপ্তাহ কোনো ভিডিও দেখতে পাবেন না। বাই দ্য ওয়ে, যেটা আমি বারবার বলেছি, আমি কিন্তু ব্লগ করি পয়সার জন্য নয়, জাস্ট পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য, এবং আপনাদের ভালো লাগে তাতেই আমি খুশি। তো এখন চুপচাপ বসে জানলা থেকে দেখি আমাদের বিমান কিভাবে টাচ ডাউন করে কলকাতায়, আমার প্রিয় শহর কলকাতায়। অবশেষে আমাদের বিমান কলকাতা স্পর্শ করল। নিউ জার্সি থেকে বেরোনোর পর প্রায় 26 ঘন্টা কেটে গিয়েছে ইতিমধ্যে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। প্লেনটা 15 মিনিট আগেই ল্যান্ড করে গেছে। আর আমার যে ড্রাইভার যে আমাকে নিতে আসবে, আই হোপ ও অলরেডি চলে এসেছে এয়ারপোর্টে। তো দেখা হচ্ছে এয়ারপোর্টের বাইরে। পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে, এখন ওয়েট করছি গাড়ির জন্য। প্রচুর ভিড়। আমাদের ড্রাইভারও এসে গেছে, পার্কিং লটে রেখেছিল গাড়িটা, চলে আসছে। যেহেতু আমি প্লেনে অনেকটা প্রথম দিকে বসেছিলাম, সেই জন্য ইমিগ্রেশন, ব্যাগেজ কালেকশন সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এই প্রথমবারের মতো। আচ্ছা, অবশেষে প্রায় অলমোস্ট 26 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছি। আমি তো 7:30 চলে এসেছি বললাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসেছি। না ভালোই করেছেন। তো অ্যাকচুয়ালি 7:25 নেমে গেছে, ভালোই ছিল ফ্লাইট মোটামুটি। অনেক সময় লাগেজ নিতে দেরি হয়। হ্যাঁ, কিন্তু আমার লাগেজটা অনেক তাড়াতাড়ি এসেছে। আমার বন্ধু আরেকটা এসছে, ওর এখন এসে পৌঁছায়নি, তো এখন ওয়েট করছে। এর আগের বার এসেছিলেন, আমি নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, অন্য গাড়ি ছিল। হ্যাঁ, দুজন ছিল। এখানে কি কুয়াশা পড়ছে খুব সকালে থেকে? তার কারণ উপর থেকে কিছু দেখা যাচ্ছিল না, কুয়াশা প্রচন্ড। এই হচ্ছে সেই বিখ্যাত ভিআইপি রোড। একটার সময় এখানে তো কেষ্টপুর কাছাকাছি, রাইট? হ্যাঁ, কেষ্টপুর। হ্যাঁ, আমি থাকতাম একটা সময় কেষ্টপুরে। পুরোটা ফ্লাইওভারে ভর্তি এখন, কিন্তু এই স্কুলটা দেখে মনে পড়লো একটা স্কুল আছে। ভালোই কুয়াশা। হ্যাঁ, 8টার সময় যদি এরকম হয়, সূর্য দেখা যাচ্ছে না, কুয়াশা না স্মগ, ধোঁয়া, আমি ঠিক বুঝতে পারছি না। ধোঁয়াশা। হ্যাঁ, একটু কাব্য করে বলতে হয়, ইএম বাইপাস ধরি, ট্রাম্পের বাড়ি ডান দিকে ছাড়ি, তিসাতুর শেষে পৌঁছিনু এসে আমার অ্যাপার্টমেন্টের কাছে। তো পৌঁছে গেছি অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট থেকে বাইরের দৃশ্য। এই যে এটাকে বলে, বর্ধমানের ভাষায় বলে ধুকি পিঠে। প্রায় 10 বছর পর আমি এই পড়ন্ত শীতে কলকাতায় এলাম, সেই জন্য বিভিন্ন রকমের পিঠে খাওয়ার একটা উৎসব হয়তো চলবে। চালের আটার আমরা খেয়ে দেখছি। এই যে ধোঁয়া উঠছে, একদম সদ্য তৈরি করা। এই যেটাকে খেজুর গুড়ে এভাবে ডুবিয়ে খেতে হয়। এই যে এটার মধ্যেও দেওয়া আছে খেজুর গুড়। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী কয়েকটা দিন আমার হয়তো খুব হেকটিক কাটবে। জানি না আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে পারবো কি না, বা করা উচিত হবে কি না। উইল ডিসাইড। বাট থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কলকাতা থেকে খুব শীঘ্রই, আবার দেরিও হতে পারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।